হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব পার্সেন্টেজের একটি পর্ব নিয়ে, যেখানে তোমাদেরকে আমি বেসিক কনসেপ্ট এবং শর্ট ট্রিক সহকারে অঙ্কগুলো বুঝিয়ে দেব। আর তোমরা যারা এই ভিডিওটি দেখছো তারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। চলো শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, প্রথম অঙ্কটি কি বলেছে? প্রথম অঙ্কটি বলেছে যদি এ 30% ইকুয়াল টু বি এর 40% হয়, তাহলে এইচ টু বি সমান সমান কত? এইচ টু বি সমান সমান কত? দেখো, শতকরা মানে আমরা কি বুঝি? ধরো তোমাকে যদি বলে 10%, এই পার্সেন্ট কথার অর্থ হলো 100। এই 100টাকে বলা হচ্ছে শতকরা। শতকরার ক্ষেত্রে পার্সেন্টেজটার মান হলো 100। ঠিক আছে, তাহলে কি হলো? এখানে বলেছে এ এর 30%, বি এর 40% হয়, তাহলে এইচ টু বি সমান সমান কত? তাহলে কি হলো? এ এর মানে কি গুণ 30%, আর বি এর মানে গুণ 40%। তাহলে কি হবে? এ ইন্টু 30-এর 100 সমান সমান বি সমান সমান, সরি, বি গুণ 40/100। দেখো, 100 কাটা, 0 কাটা, তাহলে বিটাকে এদিকে নিয়ে চলে আসবো, এ বাই বি, আর হলো কি 4/3। তাহলে এইচ টু বি সমান সমান কি 4:3। 4:3 হলো অ্যান্সার। এইবার এটাকে যদি তোমরা ধরো এতটা বড় করবে না, তাহলে শর্ট ট্রিক্স কিভাবে করবে? দেখো, একদম প্রশ্নের মধ্যে হয়ে যাবে। পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে দাও, 0 কেটে দাও, তাহলে কি এ বাই, তাহলে কি হলো? এ গুণ কত থাকলো? 3। তার মানে কি বিটাকে এদিকে আসলে কি হবে? এ বাই বি সমান সমান কি 4/3। তাহলে এইচ টু বি সমান সমান কি হবে? 4:3। 4:3, এইচ টু বি মানে হলো 4:3। আরো তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট দেখো, দেখো দ্বিতীয়টা কি বলেছে? দ্বিতীয় অঙ্কটি বলেছে প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যাটি থেকে যথাক্রমে 20% ও 60% বেশি, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? বলেছে প্রথম দুটি সংখ্যা তৃতীয় সংখ্যাটি থেকে 20% এবং 60% বেশি। এইবার তাহলে তৃতীয় সংখ্যাটি কত আমাদেরকে জানতে হবে, তো ওটার থেকেই তো বেশি বাকি দুটো। তাহলে তৃতীয় সংখ্যাটি আমরা ধরে নেব 100। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে? 20% বেশি, মানে 120। দ্বিতীয় সংখ্যাটি কি হবে? 160। এইবার এইবার কি বলেছে? বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? তাহলে দ্বিতীয় সংখ্যাটি যদি 160 হয়, প্রথম সংখ্যা কত? 120। দ্বিতীয় সংখ্যাটি 1 হলে 120/60, আর 100 হলে কত? যেহেতু শতকরা কত শতাংশ বলেছে, তাই 100 হলো। 4 দিয়ে কত? 3, 4 দিয়ে 4 কত? 25। দেখো, 75%। অ্যান্সার হলো বি। এটাকে যদি আমরা শর্ট ট্রিক্সে করি, তাহলে কিভাবে করব? যখনই বলবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে কুইক মেথডে হবে প্রথম সংখ্যাটি, দেখো বলেছে কি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে প্রথম বাই দ্বিতীয় ইন্টু 100। প্রথম কত? 120, দ্বিতীয় কত? 160, 4 25, দেখো কত হচ্ছে? 75%। এইবার এইটা হয়েছে কিনা, মানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 75% কিনা, সেটা তুমি প্রুভ করে ফেলতে পারবে। দেখো কিভাবে, এখানে করে দিচ্ছি। দ্বিতীয় সংখ্যাটি কত? 160। 160-এর 75% কত? 25, 3, 40, কত? 120। তার মানে কি দ্বিতীয় সংখ্যার 75% 120, তার মানে এই যে 120। তার মানে কি আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে, আমরা প্রুভ করে দিলাম। নেক্সট দেখো, বলছে এর বেতন বি এর থেকে 20% কম, তাহলে বি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি? এর বেতন বি এর থেকে 20% কম, এর বেতন বি এর থেকে 20%, তাহলে বি এর যদি 100 ধরি, এর কত? 80, 20% কম। তাহলে বলি যে বি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি? বি এর বেতন এর থেকে, এর থেকে তার মানে 80-তে বেশি কত? 20। একে কত? আর 100-তে কত?
তাহলে 25% অ্যান্সার। দেখো অ্যান্সারটা হয়ে গেছে 25%। সি হলো অ্যান্সার। দেখে নাও একবার। দেখো বলে যে কোনো একটি দ্রব্যের মূল্য প্রথমে 30% বৃদ্ধি করা হলো এবং পরে 10% হ্রাস পেল, অতএব সামগ্রিকভাবে দ্রব্যটির মূল্য শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। কোনো একটি দ্রব্যের মূল্য প্রথমে 30% বৃদ্ধি পেল এবং পরে 10% হ্রাস পেল, বলে যে সামগ্রিকভাবে দ্রব্যটির মূল্য কত শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেল। দেখো এই ধরনের অঙ্কের একটা আমাদের ফর্মুলা আমরা শিখেছি, কিরকম? এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এর মান যদি তোমার যত এত পার্সেন্ট বেড়ে গেছে, ঠিক আছে, যখন যেরকম থাকবে, যেমন এখানে কি বলে 30% বেড়ে গেছে, তার মানে +30 নেব আমরা। আর কি বলেছে 10% কমে গেছে, তার মানে কি -10 নেব। যেমন আছে তেমন, মানে এ বি এর মানটা প্লাসে বললে মানে বেড়ে গেছে বললে প্লাসে নেব, আর কমে গেছে বললে মাইনাসে নেব। যখন যেটাতে বলে এ এর মান কত +30, বি এর মান কত -10/100। 30 -10 প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস 3, তাহলে কত 10 - 13 = 17। তাহলে সামগ্রিকভাবে 17% বৃদ্ধি পেল। আর যদি মাইনাসে বেরোতো, অ্যান্সারটা যদি মাইনাসে বেরোতো তাহলে 17% হ্রাস পেত, তার মানে এটা 17% বৃদ্ধি, বি হলো অ্যান্সার। দেখো এটা তো কুইক মেথডে হলো, আমরা সব মানে সাধারণত এই অঙ্কগুলোর ফর্মুলা এটা জানি, কিন্তু এটাকে যদি তুমি বেসিক কনসেপ্টে করো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। বেসিক কনসেপ্টে কিভাবে করবে? ধরে নিলাম কোন একটি দ্রব্যের মূল্য প্রথমে ছিল 100 টাকা, তাহলে 30% বেড়ে গেছে, তার মানে কি 130 হয়ে গেছে। এবার বলেছে কি আবার 10% কমে গেছে, 130-এর 10% কত 10-এ 1, 100-তে 10, তার মানে 130-এ কত 13, তার মানে আবার 13 কমে গেছে, তার মানে কত 117 হয়ে গেছে। তাহলে সামগ্রিকভাবে কি হলো, 100 ছিল এখন বর্তমানে 117, তার মানে কি 17% বেড়ে গেছে, আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। দেখো বলেছে কোন পণ্যের উপর দুবার যথাক্রমে 30% এবং 10% ছাড় দেওয়া হয়, এই ছাড়গুলির সমতুল্য একবার ছাড়ের শতকরা পরিমাণ কত। দেখো আগের ফর্মুলা দিয়ে তোমরা করে ফেলতে পারবে, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। তাহলে কি হলো, এবার এবার কি হলো 30% ও 10% দুটোই ছাড়, মানে দুটোই মাইনাসে মান হবে, -30 প্লাস -10 প্লাস -30 ইন্টু -10/100। মানে +3 -40 প্লাস 3 -37, তার মানে কি 37% হ্রাস পাবে। কত বলে যে শতকরা পরিমাণ, এই ছাড়গুলির সমতুল্য ছাড় কত হবে -37%। দেখো অ্যান্সার হয়ে গেছে। এবার দেখো এটা আমরা বেসিক কনসেপ্টে করলেও আগের মতো বুঝে নাও, ওইটাই কুইক হয়ে যাবে। বেসিক কনসেপ্টে এখানে কুইক মেথড হয়ে যাবে। 100 যদি থাকে 30% ছাড় মানে কত 70 হয়ে যাবে, সরি 70 হয়ে যাবে, 30% ছাড়। এবার কি হলো আবার 10% ছাড়, মানে আবার 7 কমে যাবে, 10 মানে 70-এর 10% কত হবে 7, 10-এ 1, 70-এ 100-তে 10, আর 70-এ কত 7 হবে, তাহলে গেলে কত 63। তাহলে একক ছাড় কত হবে, আগে ছিল তোমার 100, এখন হয়ে গেছে 63, তাহলে ছাড় কত গেছে এখানে 37। দেখো 37 অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো। দেখো বলেছে কোন পণ্যের দাম 25% বৃদ্ধি পেলে খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যটির ব্যবহার কত শতাংশ কম করতে হবে। বলেছে কোন পণ্যের দাম 25% বৃদ্ধি পেয়ে গেছে, মানে কোন একটা জিনিসের দাম 25% বেড়ে গেছে, তাহলে তুমি খরচ যা হতো তাই রাখবে, মানে অপরিবর্তিত স্থির রাখবে, তাহলে তোমাকে দ্রব্যটার ব্যবহার কম, মানে তুমি খরচ বেশি করতে চাইছো না, দ্রব্যটির দাম বেড়ে গেছে, তাহলে কি হলো তোমার দ্রব্যটির ব্যবহার কমাতে হবে। দেখো 25% তোমার বৃদ্ধি পেয়েছে, এটার ফর্মুলা হলো কি, যখনই এরকম হ্রাস বৃদ্ধি থাকবে 25% বৃদ্ধি 25% হ্রাস, তখন ফর্মুলা হবে 100 প্লাস এ ইন্টু কত 100। এ মানে কি এখানে বৃদ্ধি পেয়েছে তাই এখানে প্লাস,
বৃদ্ধি পেয়েছে তাই প্লাস এ, আর যদি হ্রাস পেত ওখানে তাহলে মাইনাস এ হলো। তাহলে কত 25 আর 100 প্লাস 25 ইন্টু 100, 25 বাই 125, 5 20, 20%। অ্যান্সার কত হবে? 20%। কিন্তু এটাকে যদি তোমরা বেসিক কনসেপ্টে করো, কোন একটা জিনিসের দাম 100 ছিল, এখন কত হয়েছে? 25% বেড়ে গেছে, তার মানে কি 125 হয়ে গেছে। তাহলে 125-এ কত কমাতে হবে? 100 ছিল, 100 টাকার জিনিস উনি ব্যবহার করতো, এখন 25% বেড়ে গেছে মানে কত? 125 হয়ে গেছে। তাহলে কত কমাতে হবে? স্থির রাখতে গেলে 125 হয়ে গেছে, কিন্তু উনি রাখতে হবে কত? 100। তাহলে 125-এ কত? 25 কমাতে হবে। একে কত? 25 বাই 125, আর 100-তে কত? 5 20, দেখো 20%। অ্যান্সার 20%। দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% হারে বৃদ্ধি পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? একই ফর্মুলা, ওই যে এ প্লাস বি, এ বি বাই 100, কত? প্রথমে 20% বেড়েছে, পরে আবার 10% বেড়েছে, তাহলে 20 ইন্টু 10 বাই কত? 100, কত? 32%। দেখো বি হলো অ্যান্সার। এইবার এটা তো আয়তক্ষেত্রের অঙ্ক, কিন্তু তুমি দেখো একটা কুইক মেথডের, পার্সেন্টেজের কুইক মেথডে হয়ে গেছে। দেখো পরের অঙ্কটি, কোনো একটি পরীক্ষায় ইংরেজিতে ফেল করে 52% ছাত্র, অঙ্কে ফেল করে 42% ছাত্র, অঙ্ক ইংরেজি উভয় বিষয়ে ফেল করে 17% ছাত্র, মোট 460 জন ছাত্র পাশ করে, তাহলে মোট পরীক্ষার্থী বা ছাত্রের সংখ্যা কত? খুব আসে কিন্তু পরীক্ষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যারা উভয় বিষয়ে ফেল করে তারা কিন্তু এই ইংরেজিতে যারা ফেল করে এবং অঙ্কে যারা ফেল করে, এই দুটো সাবজেক্টের কমন ম্যান এরা। তাহলে টোটাল ছাত্র সংখ্যা যদি 100 ধরো, তাহলে মাইনাস ফেল করে টোটাল কতজন? 52 প্লাস হলো তোমার 42, এই ছাত্রগুলোর থেকে এই 17, মানে এই উভয় বিষয় বলতে কি এই বিষয়টাই তো আছে, এই বিষয়টাই তো আছে, এই তার মানে কি এরা ফেল করে, তার মানে কি 100 থেকে টোটাল পোর্শনটা বাদ গেলে ওটা পাস করে। তাহলে 100 মাইনাস 494 মাইনাস 17, 77, তাহলে কত? 23% হলো তোমার পাস করে। এটা হলো টোটাল পাসের সংখ্যা বেরোল। টোটাল 100 জন পরীক্ষার্থী থাকলে 52 জন ইংরেজিতে ফেল করে, 42 জন অঙ্কতে ফেল করে, আর উভয় বিষয়ে ফেল করে 17 জন, তার মানে কি 17%। তাহলে এই টোটাল পার্সেন্টেজটার থেকে আমরা উভয় বিষয়টা বাদ দিয়ে দিলাম, কারণ উভয় বিষয় বলতে তো এই দুটো বিষয়ের এরা কমন ম্যান, এদেরকে একে তো আর দুবার করে কাউন্ট করা হবে না, সিঙ্গেল বার কাউন্ট করা হবে, ঠিক আছে? তাই তাহলে 23%, এই 23%-এর মান কত? 460। 1%-এর মান কত? আর 100%-এর মান কত? তাহলে 2000 হলো অ্যান্সার, 2000 হলো অ্যান্সার। দেখো কোন একটি নির্বাচনে একজন প্রার্থী, মোট ভোটের 55% ভোট পান এবং একমাত্র প্রতিদ্বন্দ্বীর থেকে 400 ভোটের ব্যবধানে জয়লাভ করেন। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা নির্ণয় করুন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেছে কোনো একটি নির্বাচনে একজন প্রার্থী 55% ভোট পান, তাহলে 55% বিজয়ী প্রার্থী পায়, মানে পরাজিত প্রার্থী, বিজয়ী প্রার্থী 100টার মধ্যে 55টা পায়, তাহলে যে হেরে গেছে সে কত পেয়েছে? 45টা। তার মানে তাদের বিজয়ী প্রার্থী যে উইনার্স সে পায় 55, আর যে লুজার্স মানে যে হেরে গেছে সে পায় কত? 45। তাহলে কত ভোটে হারিয়েছে? 10% ভোটে হারিয়েছে উইনার্স। বলেছে একমাত্র প্রতিদ্বন্দ্বী 400 ভোটের ব্যবধানে জয় লাভ করে, তার মানে এই 10%-এর মান কত? 400। 1%-এর মান কত? 400/10। আর 100%-এর মান কত?
4000। দেখো অ্যান্সার হয়ে গেছে। খুব ইজি অঙ্ক, খুব আসে পরীক্ষায়। হ্যাঁ দেখো এটা কি বলেছে, রান্নার তেলের দাম 20% হ্রাস পেয়েছে। একটি পরিবারের তেল বাবদ খরচ একই রাখতে চাইলে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে? ওই যে একই ফর্মুলা, এ বাই 100 বলেছি, এখানে হ্রাস আছে, আগেরটা কি বৃদ্ধি পেয়েছিল তাই প্লাস, এটা এখানে মাইনাস ইন্টু 100, কত 20 ইন্টু 100, 100 থেকে 20 গেলে কত 80, 4 25%, 25% হলো অ্যান্সার। এবার এটাকে যদি বেসিক কনসেপ্টে করো কি হবে, ধরো 100 ছিল, 20% হ্রাস পেয়েছে, 20% হ্রাস পেয়েছে মানে কত হয়ে গেছে 80। তাহলে ব্যবহার বাড়াতে পারবে কত, আগে 100 টাকা খরচ হতো, এখন 80 টাকা দাম হয়ে যেত, তাহলে 20 টাকা বাড়াতে পারবে, 80-তে কত বাড়াতে পারবে, 20 একে কত, আর 100-তে কত, 25%, 25% অ্যান্সার। তো এই ছিল আজকের আলোচনা, টোটাল 10খানা শতকরার একদম মেন অঙ্ক আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি, যেখানে বেসিক কনসেপ্টও ক্লিয়ার করে দিয়েছি, কুইক মেথডে যেগুলো হয় সেগুলো বুঝিয়ে দিয়েছি। আর তোমরা যারা ভিডিওটি দেখলে তাদের যদি ভিডিওটি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে।